Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear learners, today I am going to take your English second paper class. You know very well that with the Srishti Central School and College, Jamalpur, a concern of Srishti education family already has taken more than 2,500 classes during this COVID-19. Dear learners, today I am Mahmoud Razaul Karim, Admin Officer, Srishti Central School and College, Jamalpur, going to take your English second paper class. The topic of today is article. Dear learners, today I am going to teach you about the use of article the. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে তোমাদের পিতামাতা এবং যারা ভিউয়ার রয়েছেন সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে অবগত হয়েছে যে অনলাইনে আমরা বেশ ক্লাস নিয়েছি, যেটা আমি বললাম। তো আজকে আমার আলোচ্য সূচি হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে, টপিকটা হচ্ছে আর্টিকেল দা এর ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই দা এর ব্যবহার নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা নৈতিকতার কিছু একটু কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিপূর্বের ক্লাসে বলেছিলাম সালাম নিয়ে, যে কারোর সাথে কথা বলার পূর্বে বা দেখা সাক্ষাৎ হলে তোমরা কি করবে, তাদেরকে সালাম প্রদর্শন করবে। সেটা তোমার শিক্ষক হোক, তোমার বন্ধু হোক, অথবা তোমার যে কোনো আত্মীয় স্বজন হোক, অথবা অপরিচিত যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকে তুমি সালাম বিনিময় করবে, তার সাথে দেখা হলে সালাম দিবে। অথবা অন্য ধর্মের হলে বলছিলাম যে কি, তোমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সাক্ষাতে যে গ্রিটিংটা রয়েছে, যে সম্ভাষণটা রয়েছে, এটা দেওয়ার চেষ্টা করবে। এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পবিত্রতা, যেটা ইসলামে বলে পাক পবিত্রতা, সেটা চিকিৎসা বিজ্ঞান বলে বা বিজ্ঞান বলে সেটাকে বলে কি ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আর পাক পবিত্রতা যাই বলি না কেন, এটা কিন্তু খুব একটা জরুরি বা এটার গুরুত্ব রয়েছে ব্যাপক। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আর আমাদের আসবাবপত্র, আমাদের কাপড় চোপড়, আমাদের বাসস্থান, এগুলো সবকিছুই কিন্তু আমাদের পবিত্র রাখতে হবে। এখন যে কোনো ইবাদত করার পূর্বে আমাকে কি করতে হবে, পাক সাফ হতে হবে, আমাকে পাক পবিত্র হতে হবে। যেমন আমরা যদি মুসলমান যারা আছি নামাজে যাই, নামাজে যাওয়ার পূর্বে কি আমাদের কি করতে হয়, ওযু করতে হয়, কারণ ওযু ছাড়া কি নামাজ হবে না। কাজেই এই নামাজ পড়ার পূর্ব শর্ত হলো কি, আমাকে ওযু করতে হবে। এখন ওযু করার আগে যদি আমার শরীর নাপাক থাকে বা কোনো সমস্যা থাকে, আমাকে কি করতে হবে, গোসল করে নিতে হবে। তাহলে এই পাক পবিত্রতার প্রতি আমাদের কি করতে হবে, বেশ জোর দিতে হবে। কারণ হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন পবিত্রতা হচ্ছে কি ঈমানের অঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোন কোন ক্ষেত্রে আমাদের পবিত্র হতে হবে, আমাদের এই বিষয়গুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা জেনে আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। এবং আমাদের দৈনন্দিন জীবনে এখন যে আমরা কোভিড-19 কারণে আমরা বিভিন্ন সারা বিশ্বব্যাপী আমাদের যে মহামারীর কারণে আমাদের বিভিন্ন কার্যক্রম পিছিয়ে পড়ছে, আমরা মহামারীতে আর সবাই আমরা কি অবরুদ্ধ আছি। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই কি করব, এই মহামারী থেকে বাঁচার জন্য একদিকে যেমন পাক পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, অন্যদিকে আমাদের পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে আমরা নামাজ বন্দেগী করে, আমরা ইবাদত বন্দেগী করে, আমরা প্রার্থনা করে আল্লাহর কাছ থেকে কি আমরা সাহায্য চাবো, যে হে আল্লাহ, আমাদের দেশ থেকে, আমাদের বিশ্ব থেকে এই করোনা নামক মহামারীকে বিদরিত করে আমাদের এই বিশ্বটাকে, আমাদের পরিবেশটাকে যেন আগের মতো স্বাভাবিক অবস্থায় করে দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচ্য সূচি হচ্ছে আর্টিকেল দা এর ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসেও তোমাদেরকে এই আর্টিকেল দা এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মনে হয় 5 থেকে 6টা নিয়ম ছিল। আজকেও আমি 6টা নিয়ম আলোচনা করছি। আর্টিকেল দা এর বেশ কয়েকটি ব্যবহার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে শুধু উদাহরণ টেনেছি, তারপর আমি নিয়মটা বলে দিচ্ছি। দেখো এই সেন্টেন্সটাতে, দা হেডমাস্টার এন্ড দা চেয়ারম্যান আর কামিং। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দা হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টারের পূর্বে দা ব্যবহৃত হয়েছে, আর চেয়ারম্যানের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে একই ব্যক্তি যদি কি একাধিক পদবীর অধিকারী হয়, তাহলে প্রথম পদবীটার পূর্বে কি দা বসবে, এবং পরে যতগুলি পদ হবে সেগুলোর পূর্বে দা ব্যবহৃত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের এই নিয়মটা সম্ভবত মনে আছে যে একই ব্যক্তি একাধিক পদবীর অধিকারী হলে প্রথমটার পূর্বে দা বসে, দ্বিতীয়গুলোর পূর্বে
দা বসে না। কিন্তু এখানে আমি দুইটা পদবীর কথা উল্লেখ করেছি, হেডমাস্টার এবং হচ্ছে চেয়ারম্যান। এই ক্ষেত্রে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, দা হেডমাস্টারের পূর্বে দা ব্যবহৃত হয়েছে এবং চেয়ারম্যানের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এখন যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন পদবীর অধিকারী হয় তাহলে প্রত্যেকটা পদবীর পূর্বে দা ব্যবহৃত হবে। কিন্তু এখানে চিনার উপায় হলো যে এখানে যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা থাকবে সেটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন পদবীর অধিকারী হলে শুধু প্রথম পদবীটার পূর্বে দা বসে, আর এখানে যে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা থাকে সেটা সিঙ্গুলার ফর্ম হয়। কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন পদবীর অধিকারী হলে এখানে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা সেটা প্লুরাল ফর্মে থাকবে অবশ্যই। এটা দেখেই আমাদের ফাইন্ড আউট করতে হবে বা শনাক্ত করতে হবে যে এই পদগুলো এক একজন এক এক ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্যক্তি। যেমন এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান আর কামিং, তাহলে এখানে এই টু বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটা কি হয়েছে, প্লুরাল ফর্মে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে কি যে এটা ভিন্ন ভিন্ন ব্যক্তি। কাজেই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন পদবীর অধিকারী হলে তাহলে প্রত্যেকটা পদবীর পূর্বে কি ব্যবহৃত হবে, দা ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এসে যাই 2 নম্বর সেন্টেন্সে। এখানে 2 নম্বর সেন্টেন্সটা আমি লিখেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমরা এটা পূর্ব থেকে সেন্টেন্সটা পড়ে আসছো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সানের আগে দা বসেছে, অবশ্য ইস্টের পূর্বেও দা বসেছে, কিন্তু আমি এখানে দ্য সান কেন এখানে দা ব্যবহৃত হলো, যে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো এই নিয়মটা আগে পড়েছো সম্ভবত, যে পৃথিবীতে অদ্বিতীয় বলতে আর কোনো বস্তু নেই, একটি মাত্রই আছে, যে পৃথিবীতে একটাই আছে, এর কোনো দ্বিতীয় আর কোনো বস্তু নেই এই জাতীয়। এই ক্ষেত্রে অদ্বিতীয় বস্তু বোঝাতে তার পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণ সূর্য পৃথিবীতে কি এই মহাবিশ্বে সূর্য কি একটাই, যে একটি মাত্র, আর কোনো দ্বিতীয় কোনো সূর্য নাই। অতএব এই দ্য সানের পূর্বে সূর্যের পূর্বে কি, সানের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আজকের আমরা 2 নম্বর নিয়মে পড়লাম পৃথিবীতে অদ্বিতীয় বলতে আর নেই, একটি মাত্র রয়েছে, এরকম বোঝালে তার পূর্বে দা ব্যবহৃত হয়ে থাকে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য মুন শাইনস অ্যাট নাইট ইত্যাদি। তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর উদাহরণটা, এই 3 নম্বর নিয়মটা আমি বলছি উদাহরণ থেকে। হি লিভস ইন দ্য ইউএসএ। দেখো, হি লিভস ইন দ্য ইউএসএ, সে ইউএসএ তে বাস করে বা থাকে। এখন ইউএসএ কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এখানে দ্য ইউএসএ, এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউএসএ মানে কি, একটা দেশ, একটা কান্ট্রি, এই দেশের কি একটা সংক্ষিপ্ত নাম, শর্ট ফর্ম। হ্যাঁ, তাহলে আমাদের এই নিয়ম থেকে আমরা বুঝতে পারছি যে দেশের কোনো সংক্ষিপ্ত নাম, বিশেষ কোনো সংক্ষিপ্ত নাম যদি প্রকাশ পায় তাহলে তার পূর্বে কি ব্যবহৃত হবে, দা ব্যবহৃত হবে। যেমন দা ইউএসএ, দা ইউকে এটসেট্রা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে 3 নম্বর নিয়মটা শিখলাম যে কোন দেশের সংক্ষিপ্ত নাম বা বিশেষ কোন নাম যদি ব্যবহার করা হয় তাহলে তার পূর্বে দা ব্যবহৃত হবে। যেমন হি লিভস ইন দা ইউএসএ অথবা হি স্টাডিজ ইন দা ইউকে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 4 নম্বর নিয়মে আসি। 4 নম্বর নিয়মটা দেখো, 4 নম্বর সেন্টেন্সটা আমি পড়ছি। রানা ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রানা ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, যে রানা আমাদের শ্রেণীতে কি সবচেয়ে ভালো ছেলে। হ্যাঁ, এখন দেখো এখানে দা ব্যবহৃত হয়েছে বেস্ট এর পূর্বে। কিসের পূর্বে? বেস্ট। এই বেস্ট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি রকম, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বলা। এটা কি বলা হয়? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এই 4 নম্বর উদাহরণটা থেকে আমরা নিয়মটা এখানে বলতে পারছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়ে থাকে। আজকের আমরা এই 4 নম্বর নিয়ম থেকে আমরা শিখতে পারলাম যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে অ্যাডজেক্টিভের তুলনা বোঝাতে, যেটা আমরা 1 নম্বর হলো পজিটিভ, 2 নম্বর কম্পারেটিভ, 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ। যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি ব্যবহৃত হবে? সুপারলেটিভ ফর্মের পূর্বে দা ব্যবহৃত হবে। রানা ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। ওকে, আমরা এরপর আসি নেক্সট সেন্টেন্সে, অর্থাৎ 5 নম্বর সেন্টেন্সে। দেখো এই রানা দিয়ে আরেকটা লিখেছি, রানা ইজ দ্য বেটার অফ দ্য টু ব্রাদার্স। যে দুই ভাইয়ের মধ্যে রানা কি
অধিক ভালো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু এই বেটারটা গুড, বেটার, বেস্ট, বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে এই বেটারটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও কিন্তু এখানে দা ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমরা 4 নম্বরটার নিয়মটা পড়লাম যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহৃত হয়, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা ব্যবহৃত হয় যদি কি এই দুইটির মধ্যে একটিকে নির্দিষ্ট করে বোঝায়। এই উদাহরণ থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা ব্যবহৃত হবে যদি দুইটির মধ্যে একটিকে কি নির্দিষ্ট করে বোঝায়। যেমন রানা ইজ দ্য বেটার অফ টু ব্রাদার্স, যে দুই ভাইয়ের মধ্যে রানা কি সবচেয়ে অধিক ভালো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আসি লাস্ট সেন্টেন্স অর্থাৎ 6 নম্বরে আজকে। যেমন দেখো দ্য 16th ডিসেম্বর ইজ দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ, যে 16 ডিসেম্বর হচ্ছে কি বাংলাদেশের বিজয় দিবস। এখানে দেখো 16 ডিসেম্বর এর পূর্বে কি দা ব্যবহৃত হয়েছে, তাহলে এই নিয়মটা হচ্ছে কি ঐতিহাসিক কোন তারিখ অথবা সুনির্দিষ্ট তারিখের পূর্বে কি ব্যবহৃত হয় দা ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই 6 নম্বর নিয়মটা বা লাস্ট নাম্বার নিয়মটা জানলাম যে সুনির্দিষ্ট তারিখ বা ঐতিহাসিক কোন তারিখ এর পূর্বে দা ব্যবহৃত হয়ে থাকে। যেমন দা 16th ডিসেম্বর ইজ দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ, যে 16 ডিসেম্বর বাংলাদেশের কি বিজয় দিবস। এরকম আছে যেমন 21st ফেব্রুয়ারি ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অফ, যেমন 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রভৃতি। তাহলে ঐতিহাসিক কোন তারিখ বা নির্দিষ্ট তারিখের পূর্বে দা ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আর্টিকেল দা এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম। আজকে যে কয়টি নিয়ম পড়ালাম এটা বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর পূর্বেও আমি যে কয়টা নিয়ম পড়িয়েছিলাম সেগুলো বাসায় চর্চা করবে। আশা করি আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের অবশ্যই কি এগুলো আয়ত্তে এসে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ তো আমার তো ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে, ফোনে অথবা অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য যখন স্কুলে আসবে সমস্যা হলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাসাইনমেন্ট কথাটা তুললাম যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট আমাদের স্কুল থেকে নিতে হবে এবং জমা দিতে হবে। আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়েছো এবং জমা দিচ্ছ। যারা এখনো জমা দেও নাই কমপ্লিট করে অতি শীঘ্রই আমাদের স্কুলে জমা দিয়ে যাবে এবং আমাদের যে অনলাইনে বিভিন্ন রকম কার্যক্রম চলছে সেগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।